কারণে, মালিকের গোলামি করার কারণে, মালিকের হুকুম মানার কারণে, মালিকের অর্ডার তুমি পুরাপুরি আদায় করার কারণে মালিক তোমার জন্য রহমতের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবে। তারা ঘোষণা করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিসের চিন্তা নাই, কিসের পেরেশানি নাই? বলে তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। বলে ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের। বলে যেই জান্নাতের সুসংবাদ মালিক করে রেখেছেন আল্লাহ তাআলা, যেই আয়াতে কারিমার শেষের দিকে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে ফেরেশতারা। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोई इसकी मानंद नहीं आशिक लैला, मैं कोई इसकी मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, के जुमले जहाँ जिसकी तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। প্রিয় হাজিরিন, মজলিস যদিও ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই মজলিসের অনেক দাম। এই মজলিসের মধ্যে আমরা যারা বসে আছি এদের ব্যাপারে মাফির ঘোষণা রয়েছে। সাহাবায়ে কিরামদেরকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করো তো জান্নাতের বাগান খুঁজ করো। সাহাবায়ে কিরাম বলতেন, ওয়ামা মির রিয়াজিল জান্নাতিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা, কেমন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার পবিত্রতা নিয়ে গবেষণা করা হবে, আলোচনা করা হবে, আমি পয়গম্বরকে নিয়ে পয়গম্বরের পবিত্রতা সম্পর্কে আলোচনা করা হবে, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, বলে দুনিয়ার জমিনের মধ্যে এটাই জান্নাতের বাগান। আমরা কোথায় বসে আছি? আরেকটু আওয়াজ দেয়া বলেন, কোথায় বসে আছি? জান্নাতের বাগানের মধ্যেই বসে আছি। সাহাবায়ে কিরাম বললেন, পয়গম্বর আমার, এই যে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি জান্নাতের বাগান খোঁজ করে পাই আর যদি বসতে পারি তো লাভ কি হবে? লাভ ছাড়া কেউ কোনো কাজ করে? আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে,
এ লাভে লোয়ার ফোজা বসে, বিনা লাভে তুলার ফোজাও বয় না। সাহাবায়ে কেরাম লাভের জন্য পয়গম্বরকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জান্নাতের বাগান পাই, পয়গম্বর তো বসতে পারলে আমাদের লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতের বাগানের মধ্যে বসতে পারো তো কদ গফারতু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আরো চিল্লায় বলি না বাবা সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পয়গম্বর জানায়া দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগানের মধ্যে যদি বসতে পারো তো আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর গুনাহগুলো মাফ করে দেওয়ার পরে, এ বাবা, এ যুবক ভাই, আমরা যারা এখনো মাঠের বাহিরে বসে আছি, মাঠের বাহিরে চায়ের দোকানে আড্ডা দিতেছি, রাস্তায় ঘুরে ঘুরে আজকের এই জান্নাতের বাগানের ফজিলত থেকে বঞ্চিত হতেছি। একটু সময় মাহফিল শেষ হয়ে যাবে, মজমা শেষ হয়ে যাবে, মেহমানরা যার যার স্থানে চলে যাবে। ও বাবা, এ যুবক ভাই, আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে আমরা সকলেই চলে যাব, কিন্তু মজলিস শেষ হয়ে যাওয়ার পরে ক্ষমার যে ঘোষণা করা হয়েছে, এটা আর হাজারো চেষ্টা করলে পাওয়া যাবে না। যাবে? বলেন বাবারা, পাওয়া যাবে? যাবে না। এজন্য পয়গম্বর বলতেছেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহগুলো মাফ করে দেওয়ার পরে, এ বান্দা, যেই খালি জায়গাগুলো থাকবে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এই খালি জায়গাগুলা আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। তাহলে যারা আমরা বসতে পেরেছি, আমরা কি লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি? যারা বসতে পারে নাই, আসতে পারে নাই, এরা কি ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? একবার আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাই দোস্ত মুহতারাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নাজিয়া থেকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে দুইটা হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ তাআলা যদি সুযোগ দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে দুই চারটা কথা আমলের নিয়তে আমাকে বলা, আপনাদেরকে শোনা, উভয়কে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আমাকে আপনাকে দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা তিনটা নিয়ামত তোমাদেরকে দান করেছে, অন্য কোন উম্মতদেরকে দেয় নাই। বলে এক নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। করেছেন কি করেন নাই? করেছেন না? আমরা শুধু মানুষে আছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আমি মুতালা করেছিলাম। কিতাবের মধ্যে লিখেছেন ৮০,০০০-এর উপর মাখলুক রয়েছে। বলে সমতল ভূমিতে যত মাখলুক রয়েছে তার চেয়েও বেশি মাখলুক পানির মধ্যে রয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি ১৮,০০০ মাখলুক রয়েছে। কত হাজার? এটা কোথাও পাইনি আমরা, জাল দলিলের মধ্যেও পাওয়া যায় না।
আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। সমতল ভূমিতে যত মাখলুক রয়েছে তার চাইতে বেশি মাখলুক আল্লাহ তাআলা পানির মধ্যে সৃষ্টি করে রেখেছেন। নদীর পাড়ে গেলে দেখবেন কত রঙের কাকড়া নদীর পাড়ে বসে আছে। এমনও কাকড়া আছে যেগুলার নাম আপনি আমি জানি না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, বলে সমস্ত মাখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি আপনি কোনোদিন দরখাস্ত করি নেই মালিক আমাকে আপনাকে মানুষ বানান। ও রব্বুল আলামিন আপনি আমাকে মানুষ বানান, এটা আমরা কোনোদিন দরখাস্ত করি নেই বাবা। মালিক আমাকে আপনাকে মোহাব্বত করে মানুষ বানায়া দুনিয়াতে পাঠায় দিছে। রব্বুল আলামিন কত সুন্দর করে আমাকে আপনাকে মানুষ বানাইছেন। মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত একটু তাকায় দেখো বাবা। এ যুবক ভাই, মাঠের বাইরে আড্ডা দিতেছো, একটু নিজের শরীরের দিকে তাকায় দেখো। রব্বুল আলামিনের কাছে চাওয়া ব্যতীত মালিক তোমাকে আমাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন একটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা, এ বান্দি, পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে তোমাকে মানুষ বানাইলাম বলে একটা উদ্দেশ্য, সেটা রব্বুল আলামিন কুরআন ও কারীমের মধ্যে জানায়া দিবেন। রব্বুল আলামিন বলতেছেন বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে বান্দা তোকে মানুষ বানাইলাম শুধু আমার ইবাদত করার জন্য। তুই আমার ইবাদত করবা, আমার গোলাম বনে যাবা। আমি রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে তোমার গোলাম বানায়া দিব। আমরা কোনোদিন দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? কোনোদিন দরখাস্ত করিনি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এ পৃথিবীর মানুষ, 2 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, মুসলমান বানাইছেন। ইহুদির ঘরে দুনিয়াতে পাঠান নাই, হিন্দুর ঘর থেকে দুনিয়াতে পাঠান নাই, বলে বৃক্ষ পূজারীর ঘর থেকে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আমাকে আপনাকে মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই মালিক আমাকে মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাও। রব্বুল আলামিন দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন ইহুদির ঘরে আমাকে আপনাকে পাঠাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন বাবা, পারতো কি পারতো না? আল্লাহ তাআলা অবশ্যই ইচ্ছা করলে আমাকে আপনাকে অন্য ধর্ম অবলম্বীর ঘরে থেকে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন মুহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। বলে 3 নম্বর নিয়ামত আমাকে আপনাকে মালিক দিয়েছেন। বলে এটা এমন নিয়ামত, এই নিয়ামত গ্রহণ করার জন্য পয়গম্বরও দরখাস্ত করেছিলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াকায়নান্দারে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। কেমন উম্মত, কেমন দামি উম্মত করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা কোনোদিন দরখাস্ত করি না আল্লাহ আমরা তোমার পয়গম্বর মুহাম্মদের উম্মত হতে চাই। করেছিলাম বাবা? জোরে বলেন, আপনারা কেউ করেছিলেন? আমরা কেউ মালিকের দরবারে দরখাস্ত করি না আল্লাহ গো আমরা পয়গম্বরের শেষ জামানার নবীর উম্মত হতে চাই। রব্বুল আলামিন মায়া করে দয়া করে ভালোবেসে আমাকে আপনাকে
পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এ দুনিয়াবাসী, এই যে তিনটা নিয়ামত তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের যদি তোমরা শুকর আদায় করো, এই নিয়ামতের যদি কদর করতে পারো, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এজন্য ভাই ও দোস্ত মুহতারম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক দামি করে বানাইছেন। শুধু দুনিয়াতে চলাফেরা করার জন্য বানান নাই, সংসার করার জন্য দুনিয়াতে শুধু পাঠান নাই, সন্তান পরিচালনা করার জন্য শুধু দুনিয়াতে পাঠান নাই, শুধু ক্ষেত খামারে কাজ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু পাঠান নাই, স্ত্রী পরিবার পরিজনকে দেখভাল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি তোকে পাঠাইলাম, তুই আমার ইবাদত করবি, আমার গোলাম হবি। আমি রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে টাকা দেওয়া লাগবে এখন, তো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দারে, তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে তুমি স্বীকার করো, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যদি তুমি মজবুতের সাথে, ধীরতার সাথে, যদি ইস্তেকামাতের সাথে যদি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রব্ব কারীম বলতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিব। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফ, তোমাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও তোমাদের কোনো ভয় নাই। কারণ হলো তুমি তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছো, আল্লাহ তাআলার গোলামি করছো, আল্লাহ যেটাকে আদেশ করছে সেটা মানছো, যেটাকে নিষেধ করছে সেটা তুমি ছেড়ে দিয়েছো। তোমার মালিককে মালিক বলে স্বীকার করার কারণে, মালিকের গোলামি করার কারণে, মালিকের হুকুম মানার কারণে, মালিকের অর্ডার তুমি পুরাপুরি আদায় করার কারণে মালিক তোমার জন্য রহমতের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবে। তারা ঘোষণা করবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিসের চিন্তা নাই, কিসের পেরেশানি নাই? বলে তোমাদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। বলে ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের। বলে যেই জান্নাতের সুসংবাদ মালিক করে রেখেছেন, যেই জান্নাতের সুসংবাদ মালিক আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ তাআলা যেই আয়াতে কারিমার শেষের দিকে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে ফেরেশতারা। এজন্য বাবা আমার, এ যুবক ভাই, একটু প্যান্ডেলের নিচে বসো, একটু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, মালিককে স্মরণ করে, মালিককে একটু রাজি করায় যদি এই জায়গা থেকে যদি বিদায় হতে পারো, রব্বুল আলামিন ওয়াদা করেছে তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো অবশ্যই অবশ্যই মাফ করে দিবে। এজন্য বাবারা আমার, রব্বে কারীম দুনিয়ার হায়াতের জিন্দেগি সৃষ্টি করে বান্দাকে বলে দিয়েছেন, এরে বান্দা, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি তোমাদেরকে আমি দান করেছি,
একটা সময় নির্ধারণ করে দিয়েছি, সময়টা কতদিন? বলে 20 বছরও হতে পারে, 30 বছরও হতে পারে, 40 বছরও হতে পারে, 50 বছরও হতে পারে, 70 বছরও হতে পারে। বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 70 সানাতাও ওয়া 60 সানা, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। বলে 60-70 বছর, 50 বছর হায়াতের জিন্দেগি মালিক দিয়ে আমাকে আপনাকে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন বান্দা, পয়গম্বর ঘোষণা করে জানায় দিয়েছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এরে বান্দা, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আমি তোমাদেরকে দান করেছি। বলে এই দুনিয়ার হায়াতের জিন্দেগি হলো আখিরাতের কামাইয়ের করার স্থান। এই যে হায়াতের জিন্দেগি আল্লাহ দিয়েছেন, এটা আখিরাত কামাই করার জন্য দিয়েছেন, এমনিতে পাঠান নাই। শুধু সংসার করব, সন্তান পরিচালনা করব, বাবা মার খেদমত করব, খেত খামারি করব, দুনিয়া করব, এজন্য আল্লাহ তাআলা শুধু পাঠান নাই। আল্লাহ তাআলা বলতেছে বান্দা, এই দুনিয়া তোকে আমি দান করলাম, দুনিয়ার জিন্দেগিতে তোরা আমি পাঠাইলাম। এই দুনিয়ার জিন্দেগিতে একটা নির্ধারিত সময় পর্যন্ত তোকে আমি দুনিয়াতে রাখলাম। বলে এই সময়টা পর্যন্ত রাখলাম তুই আমার ইবাদত বন্দেগী করার জন্য, আখিরাত কামাই করার জন্য তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম। আমার দেশ থেকে প্রবাস জীবনে যেই সমস্ত ছেলেরা প্রবাস জীবনে যায় কি যায় না? আমাদের দেশ থেকে প্রবাসে কেউ যায় না। প্রবাস জীবনে 10 বছর 15 বছর কাটায় আসে। এই 10 বছর মেহনত করে দিনার উপার্জন করে, টাকা উপার্জন করার পরে দেশে আইসা একটা ব্যবসা দেয় কি দেয় না? যে কোনো ব্যবসা হোক, একটা ব্যবসা দিয়ে তারা বসে, পরিবার পরিজনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য 10-15 বছর প্রবাস থেকে বিদেশ থেকে দিনার উপার্জন করে আসে কি আসে না? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ বান্দা, স্বল্প সময় দুনিয়ার হায়াতের জিন্দেগি, এই জিন্দেগি তোকে দিলাম আমি রব্বুল আলামিন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী জীবনে কিভাবে চলবা, চিরস্থায়ী জীবনে ভোগ করবা, এই স্বল্প সময়ের মধ্যে তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম। এই স্বল্প সময় তুমি ভোগ করবা, উপার্জন করবা, আর আবাদুল আবাদ জিন্দেগি যেটা রয়েছে এটার মধ্যে তুমি ভোগ করবা। আল্লাহ তাআলা পরক্ষণে অন্য আয়াতের মধ্যে বলতেছেন বান্দা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছে বান্দা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমাকে যে দুনিয়ার হায়াতের জিন্দেগি দিয়েছি, তুমি ভাবতেছো তুমি মরবা না। তুমি যেখানেই অবস্থান করো, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে কি করবে না? আল্লাহ তাআলা বলে দিতেছেন বান্দারে, মৃত্যু তোমার সাথেই মোলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, সুদূর দুর্গের মধ্যে যদি তুমি অবস্থান করো, মৃত্যু সেখানে গিয়ে তোমাকে পাকড়াও করবে। দুনিয়ার হায়াতের জিন্দেগি দিয়েছেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার নিয়ে যাবেন। কখন নেবেন? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছে বান্দা, মৃত্যুর সময় যখন তোমার আসবে, তো 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না।
মৃত্যুর সময় যখন আমার আপনার চলে আসবে তখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে আমার আপনার পরিচয় আর মাওলানা সাহেব থাকবে না, আমার আপনার পরিচয় আর শিকদার সাহেব থাকবে না, আমার আপনার পরিচয় আর মসজিদের খতিব সাহেব থাকবে না, আমার আপনার পরিচয় আর চৌধুরী সাহেব থাকবে না। আমার আপনার পরিচয় হয়ে যাবে বলে অমুকের লাশ, শিকদার সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, খতিব সাহেবের লাশ। বলে মৃত্যুর সাথে সাথে দুনিয়ার পরিচয়টা আমার আপনার গোপন হয়ে বলে লাশ আমার আপনার নামের সাথে পরিচয় হয়ে যাবে। ঠিক না বেঠিক? মৃত্যুর সাথে সাথে আমার আপনার পরিচয়, দুনিয়ার যে পরিচয় ছিল এটা গোপন হয়ে যাবে, আমার আপনার পরিচয় হয়ে যাবে লাশ। এজন্য মাওলানা পাক কুরআন কারীমের মধ্যে বলতেছেন, রব্বুল ইজ্জত বলতেছেন, বান্দা ফাআম্মা মান তাগা, আমি দুনিয়ার হায়াতের জিন্দেগি যাদেরকে দান করেছি, এই দুনিয়ার জিন্দেগিতে যদি ওই লোকগুলা সীমা লঙ্ঘন করে, কি করে ভাই? সীমা লঙ্ঘন করে, মন যেভাবে চাই সেভাবেই করে। মনে চাইছে জুয়া খেলতে জুয়া খেলে, মনে চাইছে জেনা করতে জেনা করে, মনে চাইছে অন্যের হক মেরে দিতে অন্যের হক মেরে দেওয়ার জন্য পেরেশানি হয়ে যায়, মনে চাইছে বোনের হক মেরে দিতে তো মেরে দিয়েছে, মনে যেভাবে চাইছে সেভাবেই করেছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা, আমি তোমাদেরকে দুনিয়া দান করেছি, দুনিয়ার হায়াতের জিন্দেগি দান করেছি। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি তোমরা সীমা লঙ্ঘন করো, বলে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগিকে যদি আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আমরা অনেকে মনে করি এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ায় সব কিছু, আখিরাত কিছুই না, এরকম অনেকে মনে করে না? অনেকে মনে করে না? আমাদের জীবনটাই ভুলে ভরা, ঠিক না ঠিক? ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন, ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন। একটুখানি ভুলের তরে কাঁদিতে হয় আজীবন, ঠিক না ঠিক? ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন। একটুখানি ভুলের তরে কাঁদিতে হয় আজীবন। যখন আমি ভুল করেছি, যখন আমি ভুল করেছি, তখন কিন্তু বুঝি নাই। যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই, ঠিক না বেঠি? শিশুকাল গেল যৌবন গেল, শিশুকাল গেল যৌবন গেল, চুলদারি পাকে ধরেছে, হঠাৎ একদিন শুনবে বন্ধু আমার মরণ হয়েছে। হঠাৎ একদিন শুনবে বন্ধু আমার মরণ হয়েছে। হঠাৎ একদিন শুনব বন্ধু তোমার মরণ হয়েছে, ঠিক না বেঠি? আমাদের জীবনটা ভুলে ভুলে যাচ্ছে। জন্ম থেকে শুরু করে 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগিতে শুধু ভুল করে যাইতিস।
এজন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, মনে করবে দুনিয়ায় সবকিছু আখিরাত কিছু না, দুনিয়ার সবকিছু মত্ত হয়ে আখিরাতকে যারা ভুলে যাবে, রব্বুল আলামিন বলতেছেন যারা এই দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, দুনিয়াকে বড় মনে করে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করবে, উঠা বসা করবে, দাম্পত্য জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, রাষ্ট্রীয় জীবনে চলবে, এই দুনিয়াটাকে বড় মনে করবে, আখিরাতকে তুচ্ছ মনে করবে, রব্বুল আলামিন বলতেছেন ফাআম্মাল জাহিমা হিয়াল মাওয়া, রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়ার জিন্দেগিতে সীমালঙ্ঘন করবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আমার আপনার আসল জিন্দেগি নয়। আসল জিন্দেগি হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আবাদুল আবাদ, যেই জিন্দেগিতে আমি আপনি থাকতে হবে, যেখানে আমার আপনার জিন্দেগি শুরু আছে আর শেষ নাই, সেটা হলো আমার আসল জিন্দেগি। কিন্তু এই জিন্দেগির শুরু আছে, শেষ আছে না নাই? দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষ আছে না নাই? আছে। আখিরাতের জিন্দেগি শেষ আছে, শুরু আছে, শেষ নাই। শেষ আসেনি ভাই? নাই। সাহাবায়ে কিরামের জিন্দেগি কেমন ছিল, আজকে আমার আপনার জিন্দেগি কেমন? রাস্তা দিয়া চাদর মরণ দিয়া হযরতে আবু যর গিফারি হাইটা যাইতেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি চাদর মরণ দিয়া হাইটা যাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে আপনি কিভাবে চিনেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা না, আকাশে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন? খেদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খেদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतू में जिंदगी भर ना बनाया अपना गौर, खदमतू में जिंदगी भर ना बनाया अपना गौर। 10 বছর রাসূলের খেদমত করেছেন, নিজের জন্য একটা ঘর নির্মাণ করেন নাই। এমন একজন সাহাবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে আপনি কিভাবে চিনেন? আল্লাহর পয়গম্বরকে উত্তর দিয়া জিবরাইল বলেন, ও পয়গম্বর, আমি শুধু চিনি তা না, আকাশে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। বলে কারণ কি? কি কারণে চিনে? বলে দুইটা কারণ। একটা কারণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, বলে নিজেকে নিজে এত ছোট মনে করে, তার চাইতে নাখানদার কেউ নাই, এটা সব সর্ব অবস্থায় মনে করে। বলে দুনিয়ার জমিনের মধ্যে চলে, গর্ব করে চলে না, তাকাব্বুরি করে চলে না, অহংকারী করে দুনিয়ার জমিনের মধ্যে চলে না। বলে কি নিজেকে নিজে একদম ছোট
একদম নালায়েক মনে করে দুনিয়ার জমিনের মধ্যে চলে। আমরা তো দুনিয়ার মধ্যে এমন ভাবে চলি, আমি একজন মুফতি সাহেব, আমি একজন চৌধুরী সাহেব, আমি একজন মাওলানা সাহেব, ঠিক না ঠিক? আমি একজন এমপি সাহেব, আমি একজন মন্ত্রী সাহেব, আমি একজন চেয়ারম্যান সাহেব, আমি একজন মেম্বার সাহেব, আমি একজন এলাকার প্রতিনিধি। আমার আপনার মধ্যে অহংকারে এমন ভাবে ঢুকে গেছে, এই অহংকারের কারণে আমি আপনি আজকে একদম নিম্নগামী হয়ে গেছি, ঠিক না বেঠ? কিন্তু আবু যর গিফারি এমন ছিলেন, লিসিগারিহি আলা নাফসিহি, বলে নিজেকে নিজে এত ছোট মনে করতেন, বলে তার চাইতে ছোট যেন আর কোনো মানুষ কোনো প্রাণী নাই, এত ছোট মনে করতেন। বলে 2 নাম্বার হলো সূরা ইখলাস নামে একটা সূরা আছে, এই সূরাটা এত বেশি বেশি পড়তেন, এত বেশি বেশি পড়েন, বলে এই সূরাটা বেশি বেশি পড়ার কারণে রব্বুল আলামিন এত নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছেন, বলে অন্য কোন উম্মতের আমল নামায় এত বেশি নেকি লেখা হয় নাই। আজকে আমার আপনার জিন্দেগি কি? এ ভাই, যতই তাকাব্বরি করো না কেন, যতই অহংকারী করো না কেন, যতই টাকার অহংকারী আমি আপনি করি না কেন, যতই বংশমর্যাদার অহংকারী আমি আপনি করি না কেন, যতই বাড়ি গাড়ির অহংকারী করি না কেন, আমাকে আপনাকে মরতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ উম্মতেরা শুনে রাখো, মৃত্যু এমন এক প্রাণী, বলে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু এমন এক বস্তু, বলে এটা তোমার দুনিয়ার স্বাদকে মিঠাইয়া দিবে। মৃত্যুর সাথে সাথে আমার আপনার দুনিয়ার সব চলে যাবে। হাতের মধ্যে যদি একটা দামি ঘড়ি থাকে, ঘড়িটা খুলে ফেলবে। শরীরের মধ্যে যদি দামি পোশাক থাকে, এই দামি পোশাকটা খুলে ফেলবে। খুলবে কি খুলবে না? জোরে বলেন, খুলবে কি খুলবে না? বলে হাতের মধ্যে যদি একটা ঘড়ি থাকে, এই দামি ঘড়িটাও আমার আপনার হাত থেকে খুলে ফেলবে। বলে আমার আপনার শরীরের মধ্যে যদি একটা দামি পোশাক থাকে, এই পোশাকটাও খুলে ফেলবে। বলে আমার আপনার খাটের উপরে যদি আমি আপনি শোয়া থাকি, দামি খাটটা থেকে মাটির মধ্যে নামায় শোয়া দিবে, ঠিক না বেছে? ও মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, ঠিক না বেঠে? ও মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন ভাবছো যারে, ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় আপন, কেউ নয় রে আপন, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কেউ আপন হবে? কেউ হবে না। মা বলেন, বন্ধু বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আমার আপনার সঙ্গে যাবে না। আমার স্ত্রী, পরিবার, পরিজন কেউ আমার সঙ্গে যাবে না। একমাত্র আমি নিজের কবরের মধ্যে যেতে হবে। ঈমান আর আমল ছাড়া আমার আপনার কবরের মধ্যে কেউ যাবে না। যাবে? কেউ যাবে না। এজন্য ভাই ও দোস্ত মুহতারাম,
এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যার জন্য আমি আপনি ভাবতেছি, যার জন্য জীবন দিতেছি, যার জন্য জীবনের সব বিসর্জন দিয়ে দিচ্ছি, সেও আমার আপনার সাথে কবরে যাবে না যাবে? জোরে বলেন যাবে? কার সাথে কবরে যাবে? হাত উঠান। কে যাবে? যাবে? কেউ যাবে? কেউ যাবে না। দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি ভাবতেছি দুনিয়ার মাল আসবাব আমার আপনার সঙ্গে যাবে না। কেউ আমার আপনার সঙ্গে যাবে না যাবে? কেউ যাবে না। এজন্য রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে স্পষ্ট জানায় দিয়েছেন। আর ওই যে রাইখা আসলাম পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দুইটা গুণ, এমন গুণ গ্রহণ করেছে নিজেকে নিজে ছোট মনে করা। কুরআন কারীমের ছোট একটা সূরা আছে, সূরা ইখলাস। এই সূরাটাকে এত বেশি পড়েন, এত বেশি পড়েন, বলে এত বেশি পড়ার কারণে এত নেকি অর্জন করেছে, বলে অন্য কোন উম্মতের আমল নামায় এত নেকি লেখা হয় নাই। এজন্য ভাই দোস্ত মোহতরম, আমার আপনার জীবনে এমন কিছু আমল দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আপনার জীবনে এমন কিছু আমল দরকার আছে না নাই? আমার আপনার জীবনে এমন কিছু আমল দরকার আছে যেই আমলগুলো আমার আপনার সঙ্গে যাবে, যেগুলো আমার আপনার কবরে যাবে, যেগুলো আমার আপনার হাসরে যাবে, যেগুলো আমার আপনার মিজানে যাবে, যেগুলো আমার আপনার ফুলসরাতে যাবে, যেগুলো যেদিন রব্বুল আলামিন কখরে নামে বসবে, যেদিন বিচার করবে, আমার আপনার আমলের বিচার করবে, যেদিন আমার আপনার আমল নামা হাতে দিবে, বান্দা যখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার আমল নামায় যখন হাতে যখন আমল নামা আসবে, বান্দা বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব যার ভিতরে আমার জীবনের ছোট কিছু বাদ পড়ে নাই, আমার জীবনে যত বড় গুনাহ করেছি, নেক আমল করেছি, কিছুই বাদ পড়ে নাই, সব সেদিন আমার আপনার আমল নামা আমার আপনার হাতে দেওয়া হবে। বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস হয় না? ভাই দোস্ত মোহতরম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তোমাকে মানুষের জান কবজ করার জন্য আমি হুকুম দিয়েছি, অর্ডার দিয়েছি, তুমি আমার অর্ডার পালন করেছো। ও আজরাইল, কোন মানুষের জান কবজ করার সময় কি তোমার মায়া লাগছেনি? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, দুইটা মানুষের জান কবজ করার জন্য আমার খুব মায়া লাগছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাবা একটু জোরে বলেন কয়টা? আজরাইল বলবে, আল্লাহ, দুইজন মানুষের জান কবজ করার জন্য আমার খুব মায়া লাগছে। বলে কোনটা? বলে এক নম্বর হলো ওই যে নদীর মধ্যে আপনি নৌকাকে ডুবাইয়া দিয়েছেন সাগরের মধ্যে, একটা গর্ভধারিণী মা তক্তার উপরে আশ্রয় নিয়েছিল, এই তক্তার উপরে বাচ্চা প্রসব করেছে। এই অবস্থায় বাচ্চা প্রসব করার পরে আপনি আমাকে বলেছেন, আজরাইল, ওই মায়ের জান কবজ করো। আপনি যখন আমাকে বলেছিলেন আমার খুব মায়া লাগছিল, আমার খুব কষ্ট লাগছিল। বলে কেন কষ্ট লাগছিল? বলে এজন্যই খুব মায়া লাগছিল, এই জন্য একটা মাসুম বাচ্চা তক্তার উপরে রাইখা দিছে, এই বাচ্চাটার দেখভাল কে করবে? এই বাচ্চাটার দেখাশোনা কে করবে? বাচ্চাটার খাবারের ব্যবস্থা কে করবে? বাচ্চাটার লালন পালন কে করবে? দুধ কে খাওয়াবে? বাচ্চাটার যত্ন কে নিবে? আল্লাহ, এজন্য আমার খুব মায়া লাগছে। তারপরে আল্লাহ গো, আপনার হুকুম, আমি আপনার হুকুম আদায় করেছি, যখন তার জান কবজ করেছি আমার খুব মায়া লাগছে। আল্লাহ তাআলা বলতেছে, ও আজরাইল, আর কখন তোমার মায়া লাগছে? আর কোন ব্যক্তির জান কবজ করার জন্য মায়া লাগছে? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলাকে আজরাইল বলতেছেন, ও রব্বুল আলামিন, ওই যে আপনার বান্দা সাজ্জাদ নিজে জান্নাত তৈরি করছে, আপনার জান্নাতে যাবে না। জান্নাতের সমস্ত কাজগুলা সমাধান করার পরে যখন নিজের জান্নাতে নিজে প্রবেশ করবে,
এমতো অবস্থায় যখন রাস্তা দিয়া ঘোড়ার পিষ্টে কইরা যখন আসতেছিলেন, বলে ঘোড়ার পিঠের অবস্থায় এক পাও যখন মাটিতে নামাইছে, আরেক পাও পৃষ্ঠের উপরে আছে, তখন আপনি আমাকে জান কবজ করার জন্য বলছেন। আমি যখন তার সামনে জান কবজ করার জন্য গিয়েছিলাম, জান কবজ করার জন্য যাওয়ার পরে অনেক আগুতি বিগুতি করে আজরাইল ভাই বলে যখন আমাকে ডাক দিয়েছিল, আমার খুব মায়া লাগছে। সাজ্জাদ বলেছিল, আজরাইল ভাই, আল্লাহ তাআলার জান্নাতে আমি তো যেতে পারবো না। দুনিয়াতে এত সুন্দর করে জান্নাত বানাইলাম, বলে এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করলাম, এত সুন্দর হুর গিলমানের ব্যবস্থা আমি করলাম, আমার এত পরিশ্রমের জান্নাতটা একটু দেখার অনুমতি আমাকে দেন। আজরাইল বলতেছে, আল্লাহ, আপনার হুকুম, জান্নাতে ঢুকার অনুমতি আপনার কাছ থেকে আমি পাই নাই, তাকে অনুমতি দেওয়ার অনুমতি আমার ছিল না। আমি যখন তাকে জান কবজ করব, আমাকে যখন ভাই ভাই বলে ডাকছিল, আমার খুব মায়া লাগছিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, আজরাইল, একই ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগছে। বলে এই সাজ্জাদকে আমি রব্বুল আলামিন আমার নিজ কুদরতে আমি তাকে লালন পালন করে দুনিয়া দান করেছি, বলে দুনিয়ার সম্রাট বানায়া দিছি, দুনিয়ার টাকা পয়সা বানায়া দিছি, দুনিয়ার রাজত্ব দান করেছি, টাকা দিছি, পয়সা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, দুনিয়ার সম্মান দিয়েছি। এই নাফরমান সাজ্জাদ এত কিছু পাওয়ার পরে আমি রব্বুল আলামিনকে ভুলে গেছে। বলে একই ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগছে। এজন্য বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, দুনিয়া পেয়ে যদি আপনার মালিককে আপনি ভুলে যান, দুনিয়া পেয়ে যদি আপনার মালিককে আপনি ভুলে যান, দুনিয়া পেয়ে যদি আপনার মালিককে আপনি ভুলে যান, দুনিয়া পেয়ে যদি আপনার আল্লাহকে আপনি ভুলে যান, তো মনে রাখবেন এই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে যে কবর রয়েছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে যখন কাউকে রাখবে তো তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা গুনাহগার থাকবে, পাপিষ্ঠ থাকবে, নাফরমানি করবে, আল্লাহর হুকুম মানবে না, পয়গম্বরের তরিকায় চলবে না, বলে এদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে এভাবে হাতের মধ্যে হাতের আঙ্গুল ঢুকায়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন গুনাহগারদেরকে যদি কবরের মধ্যে রাখা হয়, বলে কবরের মাটি দুনো দিক থেকে এমন ভাবে চাপ মারবে, বলে গুনাহগারের পাজরের হাড়গুলা ভেঙ্গে এক পাজরের হাড়গুলা অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখবে, কবর প্রথম মঞ্জিল অন্ধকার কবরে যখন আমাকে আপনাকে রাখবে, কবরের মধ্যে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কবর ঘোষণা করা হবে, আফরিসু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। কবর বলবে জান্নাতের পোশাক, ফেরেশতারা ঘোষণা করবে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। আর এই প্রশ্নের জবাব যদি কোনো বান্দা বান্দি যদি দিতে না পারে, তাহলে কবরের মধ্যে আমার আপনার জান্নাতের জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হবে। এজন্য যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দুনিয়ার জমিন থেকে মরার আগে একবার একটু মরে দেখো। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত।
এ দুনিয়ার মানুষ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে মিঠাইয়া দেয়। মৃত্যু হওয়ার সাথে সাথে আমার আপনার দুনিয়ার সব মিঠে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এজন্য বাবারা আমার, রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাআম্মা মান তাগা ফাআসারাল হায়াতাদ দুনিয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা শুরুর দিকে বলছেন, যারা সীমালঙ্ঘন করবে, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে, তাদের ঠিকানা জাহান্নাম। তবে আল্লাহ তাআলা আবার আমাকে আপনাকে সুসংবাদ দিয়া বলতেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা মালিকের সাথে মুলাকাত করাকে ভয় করবে, মালিকের সাথে মুলাকাত করা লাগবে, এজন্য দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করবে না, পরের হক খাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না, মানুষকে গালি দিবে না, কোনো মানুষকে কষ্ট দিবে না, ভাইয়ের হক মেরে খাবে না, বোনের হক মেরে খাবে না, কারো উপরে জুলুম করবে না, বলে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে না, বলে এগুলা ভয় রেখে দুনিয়ার জিন্দেগিতে চলবে। বলে কারণ কি? বলে কারণ হলো মালিকের সাথে মোলাকাত করতে হবে, মালিক সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই ভয় করে করে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলতেছে, বান্দারে আমার সাথে মুলাকাত করাকে ভয় করবে, নিজের নফসে যেটা চায় সেটা করবে না, নফসে খায়েশাতের চাহিদা অনুযায়ী জীবন পরিচালিত করবে না। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব্বুল আলামিন তার ঠিকানা রেখেছি জান্নাত। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যারা যেতে চাই তাহলে কাজ করতে হবে কি? দুইটা কাজ করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো কালামে হাকিম অনুযায়ী জীবন যাপন করব, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, তো আমার আপনার ঠিকানা হবে জান্নাত। আমাদের জীবন পরিচালিত হওয়া চাই কোরআন সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? জোরে বলেন, কি অনুযায়ী হওয়া চাই? কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া চাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেছেন, কুল, হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। ইত্তেবা করার জন্য বলছে কার? নবীর। কার? নবীর ইত্তেবা করার জন্য বলছে। ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, বলে আপনার ইত্তেবা করলে আমার ভালোবাসা পাবে, আমার ভালোবাসা হয়ে যাবে। এজন্য ইত্তেবা করব কার? পয়গম্বরের ইত্তেবা করব। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার পরিবার পরিজন থেকে, পৃথিবীর সমস্ত মাখলুক থেকে আমি নবীকে বেশি মহাব্বত করবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য শর্ত হলো জীবনের চাইতে বেশি মহাব্বত করব কাকে? নবীকে। কাকে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান না? কারা কারা চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, পয়গম্বর বলতেছেন আমার প্রতিটা উম্মতে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আবা কারা? রাসূল বলতেছেন, মান আতা'নি দাখালাল জান্নাহ, যে উম্মত আমার অনুসরণ করবে, আমার অনুগত্য করবে, তারা জান্নাতি। আর যারা আমাকে অস্বীকার করবে, আমার অনুসরণ করবে না, তারাই অস্বীকারী, তারাই আবা, তারাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নত তরিকাকে মহাব্বত করবে, সেজন্য আমি নবীকে মহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করবে, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। তাহলে আমার আপনার জিন্দেগির শুরু হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। শেষ ঠিকানা হলো আমার আপনার মৃত্যুর সাথে সাথে কবর। কবর আমার আপনার প্রথম ঘাঁটি। কবর, হাসর, মিজান, ফুলসিরাত। বলে কিয়ামতের ময়দানের দিন হিসাব কিতাব হবে। বলে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। বলে আমরা যদি আল্লাহ তাআলার রিজামন্দি নিয়ে কবরে যেতে পারি, তো হতে পারে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। আর যদি আমি আপনি মালিককে রাজি খুশি করাইতে না পারি, তো আমার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত, কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। বলে ওখান থেকে আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে। বলে হাসর, মিজান, ফুলসিরাতের পোল, বলে আমার আপনার বিজলির আকারে পার হওয়া তো সম্ভব হবে না। বলে আগুনের গর্তের মধ্যেই পড়ে যাব। বলে আমার আপনার চিরকাল জাহান্নামে আমি আপনি ভোগ করতে হবে। এজন্য ভাই সাবধান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ উম্মতরা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। শেষ জামানার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে। কয়টা সুন্নত? মুস্কি হাসা কি সুন্নত? মসজিদে ঢুকার কয়টা সুন্নত আছে? 5টা সুন্নত। কয়টা? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পাও দেয়া প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। বের হওয়ার 5টা সুন্নত আছে না নাই? এরকম ভাবে অসংখ্য অগণিত সুন্নত আছে। মাথায় টুপি রাখা কি সুন্নত আছে না নাই? আছে। এরকম সালামের প্রসার করা, ঘরে ঢোকার সময় সালাম দেওয়া, এরকম ভাবে। বলে একটা সুন্নত যদি, যে কোনো একটা সুন্নত যদি আপনি জিন্দা করতে পারেন, তো পয়গম্বর বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার শেষ জামানার কোন উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে, তো আমি রব্বুল আলামিন, পয়গম্বর বলতেছেন রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ।
কেমন শহীদ? আমাদের দেশের আব্দুস শহীদ। এই শহীদের সওয়াব লেখা হবে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। পরিবারের খবর রাখেন নেই, পরিবারের চিন্তা করেন নেই, সন্তানের চিন্তা করেন নেই, মা বাবার চিন্তা করেন নাই, মাল আসবাবের চিন্তা করেন নাই। ইসলামের জন্য পয়গম্বরের আদেশ মেনে যারা নিজের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন, শাহাদাতের মর্তবা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, বলে এমন 100 শহীদের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন এই জামানার উম্মতের আমল নামায় লিখে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।